নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের পদে। এখানে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাস করে থাকতে হবে এবং ন্যূনতম বয়স অবশ্যই হতে হবে 20 বছর এবং ঊর্ধ্ব বয়সীমা রয়েছে এখানে 28 বছর। এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড়ও রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। এখানে নিয়োগ পদ্ধতি কী রয়েছে, ফর্ম ফিল আপ পদ্ধতি কী রয়েছে, আবেদনের শেষ তারিখ কবে, বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবে এবং সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো এই নিয়োগের বিস্তারিতটি আমি অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনাটি শুরু করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে উপরে তোমরা দেখতে পাচ্ছ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার লোগোটি রয়েছে। এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961, অ্যাকসেপ্টেন্স অফ অনলাইন অ্যাপ্লিকেশন। আবেদন কিন্তু শুরু হয়েছে ফেব্রুয়ারির 19 তারিখ থেকে 2025 এবং আবেদন এখানে যে লাস্ট ডেটটি রয়েছে সেটি হলো মার্চের 5 তারিখ। এর মধ্যেই তোমাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে। ডিটেলস এখানে বলা রয়েছে, ডিটেলড অ্যাপ্রেন্টিসশিপ নোটিফিকেশান ফর দ্য ক্যান্ডিডেট ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং ফর অ্যাপ্রেন্টিসশিপ উইথ ব্যাংক উইল বি অ্যাভেলেবেল। এই যে ওয়েবসাইটটি রয়েছে www.unionbank.government.in, এই যে ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে আবেদনটি তোমরা সম্পূর্ণ করতে পারবে। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এঙ্গেজমেন্ট ইন দেয়ার হোম স্টেট অনলি। এখানে বলেই দিয়েছে ক্লিয়ারলি যে যে যার নিজস্ব স্টেট থেকেই তোমাদেরকে কিন্তু আবেদনটি করতে হবে। বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইনশিওর দ্যাট, মানে নিশ্চিত করতে বলা হচ্ছে আবেদন করার আগে যে আবেদনকারী সব দিক থেকে এলিজিবল কি নয় আবেদন করার জন্য, সেটা তোমাদের যাচাই করতে বলা হচ্ছে। সব কিছু ডিটেলস পড়ে তারপর কিন্তু আবেদনটি করতে বলা হচ্ছে। স্টেট ওয়াইজ সিট, অ্যাপ্রেন্টিসেস এবং এজ, এডুকেশন কোয়ালিফিকেশান, ডিউরেশন অফ ট্রেনিং, স্টাইপেন্ড, সিলেকশন প্রসেস, ফিস এবং যাবতীয় বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করব একের পর এক। এখানে দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে। অন্ধ্রপ্রদেশ স্টেটের জন্য এখানে টোটাল শূন্যপদ থাকছে 549টি, ক্যাটাগরি ওয়াইজ ভাগ থাকছে। আনরিজার্ভের জন্য থাকছে 222টি, এসসি ক্যাটাগরির জন্য থাকছে এখানে 87টি, এসটির জন্য এখানে রয়েছে 38টি এবং ওবিসি ক্যাটাগরির জন্য রয়েছে 148টি এবং ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরির জন্য রয়েছে এখানে 54টি। অরুণাচল প্রদেশের জন্য এখানে একটাই শূন্যপদ রয়েছে, সেটি হলো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। তারপর রয়েছে আসামের জন্য এখানে 12টি শূন্যপদ। এরকম করে আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। আমি সব স্টেটের ডিটেলসে যাচ্ছি না, আমি এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি ডিটেলসটি এখানে দেখাচ্ছি। সবার নিচে এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নম্বর 25-এ ওয়েস্ট বেঙ্গলের নামটি এখানে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যে টোটাল শূন্যপদ থাকছে এই ইউনিয়ন ব্যাংকের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য, এবং এই ট্রেনিংয়ে যে অ্যাপ্রেন্টিসশিপের পদে তোমরা যে কাজটি করবে তার পাশাপাশি তোমাদের বেতনও কী থাকবে সেটি নিচে অবশ্যই রয়েছে, দেখাবো। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের টোটাল 78টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য থাকছে 34টি শূন্যপদ এবং এসসির জন্য এখানে থাকছে 17টি, এসটির জন্য এখানে থাকছে 3টি, ওবিসি ক্যাটাগরির জন্য থাকছে 17টি এবং এখানে তারপর রয়েছে পাশে ইকোনমিক্যাল উইকার সেকশন সেই ক্যাটাগরির জন্য 7টি শূন্যপদ। টোটাল অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং এই যে নিয়োগটি হবে এখানে সব ক্যাটাগরি মিলিয়ে আনরিজার্ভ, এসসি এসটি, ওবিসি মিলিয়ে সব রাজ্য মিলিয়ে টোটাল কিন্তু দেখতে পাচ্ছ এখানে ভ্যাকান্সি 2691টি শূন্যপদ কিন্তু রয়েছে। যথেষ্ট পরিমাণে শূন্যপদ রয়েছে, বিভিন্ন স্টেট রয়েছে এবং সব থেকে যে স্টেটে বেশি নিয়োগ হচ্ছে সেটি হলো অন্ধ্রপ্রদেশ এবং বাকি কিছু স্টেট রয়েছে যেগুলোতেও ভ্যাকান্সি ভালো রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল কিন্তু 78টি শূন্যপদ থাকছে। তো চলো স্ক্রল করে এখানে রয়েছে তারপরে এজ লিমিট। মিনিমাম এখানে বয়সীমা রয়েছে 20 বছর, এখানে ঊর্ধ্ব বয়সীমার কথা বলা রয়েছে 28 বছর এবং বয়সটি হিসেব হবে 1-2-2025 হিসাবে, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ ধরে 2025 হিসেব হবে। এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ঊর্ধ্ব বয়সীমার ক্ষেত্রে ছাড়ও রয়েছে, যেমন এখানে টেবিলে দেওয়া রয়েছে এসসি এসটি ক্যাটাগরির জন্য এখানে থাকছে 5 বছরের বয়সের ছাড় এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি ক্যাটাগরির জন্য থাকছে 3 বছরের বয়সের ছাড়। এবং যারা এখানে প্রতিবন্ধী ক্যাটাগরি রয়েছে তাদের জন্য এখানে 10 বছরের বয়সের ছাড় থাকছে। এডুকেশান কোয়ালিফিকেশান, কোন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে এডুকেশানের যে ডেটটি রয়েছে 5/3/2025 লাস্ট ডেট অফ নোটিফিকেশান, মানে এখানে আবেদনের যে লাস্ট ডেট রয়েছে সেই ডেট ধরেই কিন্তু গ্র্যাজুয়েশান এখানে তোমাদের সার্টিফিকেট ক্লিয়ার হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাসটি সম্পূর্ণ থাকতে হবে এবং সার্টিফিকেট তোমাদের পাশে থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে।
এখানে বলা রয়েছে গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট, কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে তোমাদের স্নাতক পাশটি করে থাকতে হবে এবং তার পাশাপাশি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড, এবং অবশ্যই কমপ্লিট করে থাকতে হবে, পাসিং সার্টিফিকেট থাকতে হবে। এখানে যে ডেটটি রয়েছে 1/4/2021, এই যে ডেটটি রয়েছে অর্থাৎ 2021-এর এপ্রিলের 1 তারিখ, এর পরে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। 2021-এর এপ্রিলের 1 তারিখের আগে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারছে না। জব প্রোফাইল এবং ট্রেনিং প্রোফাইলের কথা বলা রয়েছে। দিস ইজ এ ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড শুড বি constructed as any sorts of offer of employment. Please note that candidates engaged as apprentice will not treated as employee. এই অ্যাপ্রেন্টিসকে এমপ্লয় হিসেবে ধরা হচ্ছে না। ডিউরেশন অফ ট্রেনিং অফ 1 ইয়ার, 1 বছরের ট্রেনিং পিরিয়ড থাকছে এবং ট্রেনিং পিরিয়ড চলাকালীন যে স্টাইপেন্ড তোমরা পাবে পার মান্থ 15,000 টাকা কিন্তু এখানে বেতন তোমরা পেয়ে যাবে ট্রেনিংয়ের পাশাপাশি। তারপর থাকছে এখানে সিলেকশান প্রসেসে শুধুমাত্র অনলাইন টেস্টই হবে। অনলাইন টেস্টের যে সাবজেক্ট এখানে থাকছে এবং যে স্ট্রাকচার রয়েছে, জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের জন্য 25টি কোশ্চেন 25 মার্কস, জেনারেল ইংলিশের উপরে 25টি কোশ্চেন 25 মার্কস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং রিজনিংয়ের উপরে 25টি কোশ্চেন 25 মার্কস, কম্পিউটার নলেজের উপরে 25টি কোশ্চেন 25 মার্কস। টোটাল কিন্তু এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কের এক্সাম হবে, 1 ঘন্টা সময় কিন্তু এখানে থাকবে। এবং তারপর থাকছে তোমাদের নলেজ টেস্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। যারা অনলাইন টেস্ট ক্লিয়ার করবে তাদের কিন্তু এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং নলেজ টেস্টই নেওয়া হবে। এবং সবশেষে থাকবে মেডিকেল এক্সামিনেশান। তোমাদের একটু মেডিকেল সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। তো চলো তারপর এখানে কি বলা হচ্ছে, হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে। আবেদন সম্পূর্ণ করতে গেলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে, অল এলিজিবল ক্যান্ডিডেট নিড টু ফার্স্ট গেট রেজিস্টার্ড অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল থেকে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করে স্টেপ বাই স্টেপ তোমাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। কিভাবে তোমরা করবে সেটি আমি তোমাদের অবশ্যই দেখাবো ভিডিও শেষে। তার আগে এখানে দেখো, এখানে বলা রয়েছে ফিস। এখানে ফিসের পাশাপাশি ইন্টিমেশন চার্জ কত দিতে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ। জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিকে 800 টাকা সঙ্গে জিএসটি দিতে হবে, এবং অল ফিমেল ক্যাটাগরিকে 600 টাকা প্লাস জিএসটি দিতে হবে, এবং SC/ST ক্যাটাগরিকে 600 টাকা প্লাস জিএসটি, PWD ক্যাটাগরিকে 400 টাকা প্লাস জিএসটি। এগুলো কিন্তু তোমাদের অনলাইনে পেমেন্টই করতে হবে। এখানে যে চার্জটি রয়েছে, এখানে অ্যাপ্লিকেশান ফি, সেটা তোমাদের অনলাইনে পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে। তো এখানে আর কি বলা হচ্ছে দেখো, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। এক একটি স্টেটের জন্য কোন ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি সেটি কিন্তু ডিটেলসে দেওয়া হয়েছে। আমি সবার নিচে ওয়েস্ট বেঙ্গলেরটা দেখাবো। এখানে সবশেষে নিচে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং এখানে যে রয়েছে পশ্চিম বর্ধমান, কলকাতা, নর্থ 24 পরগনাস, হুগলি এবং দার্জিলিং, এই 5টি ডিস্ট্রিক্টে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে টোটাল 78টি শূন্যপদ থাকছে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবে, সেটি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বর্তমানে আমি ইউনিয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর রিকোয়ারমেন্ট পেজে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস, এখানে যে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে সেটি ডিটেলস দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা যে নোটিফিকেশান লেখাটি রয়েছে এখানে টাচ করলে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে, এবং তার নিচে যেটি রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে টাচ করলে কিন্তু পরের পেজটি ওপেন হয়ে যাবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংস যে পোর্টালটি রয়েছে সেই পোর্টাল। এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে তোমরা দুটি অপশান দেখতে পারবে, একটি হলো স্টুডেন্টস এবং আরেকটি হলো এস্টাবলিশমেন্ট। তোমাদের স্টুডেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রথমে উঠবে, এখানে রেজিস্টারটি তোমাদের সম্পূর্ণ করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে যে পেজটি ওপেন হয়ে যাবে, ডিয়ার স্টুডেন্ট প্লিজ ইনশিওর দ্যাট ফলোয়িং ডকুমেন্ট আর কেপ্ট রেডি এনরোলিং ইন দ্য পোর্টাল। ডকুমেন্ট টাইপ আধার কার্ড ম্যান্ডেটারি লাগবে, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি এটিও লাগবে, মোবাইল নাম্বার লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে 1 MBর মধ্যে এটিও লাগবে, আধার কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, কোয়ালিফিকেশান ডিগ্রি এটাও তোমাদের আপলোড করতে হবে 1 MBর মধ্যে, এবং ব্যাঙ্ক পাসবুক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এটিও তোমাদের PDF ফরম্যাটে 1 MBর মধ্যে কিন্তু আপলোডটি করতে হবে। এভাবে তোমরা রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করবে, তারপর তোমাদের ফর্ম ফিল আপটি পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এটাই ছিল ইনফরমেশান। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, এবং তার পাশাপাশি এই নিয়োগের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।